গভীর জঙ্গলে বাঘ, শিয়াল আর সিংহ ছিল খুব ভালো বন্ধু। তবে তাদের মধ্যে একটা সমস্যা ছিল, খাবার ভাগাভাগি নিয়ে। একদিন তারা ঠিক করলো শিকারে যাবে এবং যা পাবে তা সমান ভাগে ভাগ করে নেবে। ওই দক্ষিণের জঙ্গলে নাকি অনেক হরিণ এসেছে। চলো আমরা আজ ওই দিকেই হরিণ শিকারে যাই। শিকার যা পাবো তা ভাগাভাগি করে নেব। তিনজন মিলে জঙ্গলে গেল। অনেক খোঁজাখুঁজির পর তারা একটা বড় হরিণ দেখতে পেল। সিংহ বাঘ হরিণের ওপর ঝাঁপিয়ে পড়ল এবং হরিণটা শিকার করলো। হরিণটা এত বড় ছিল যে তিনজনেরই পেট ভরে যেত। এবার এলো ভাগাভাগির পালা। সিংহ ছিলেন জঙ্গলের রাজা। সিংহ বলল, সাথীগণ, তোমরা সবাই শোনো, আমি রাজা, তাই আমি প্রথমে ভাগ করব। সিংহ হরিণটাকে তিন ভাগে ভাগ করলো, কিন্তু ওই ভাগ দেখে বাঘ ও শিয়ালের চোখ কপালে উঠল। সিংহ নিজের জন্য হরিণের অর্ধেকটা রেখে দিল আর বাকি অর্ধেক বাঘ ও শিয়ালকে দিল। এইটা দেখে বাঘ গর্জন করে বলল, এ কেমন ভাগাভাগি? এই ভাগাভাগি আমি মানি না। আমি তোমার চেয়ে কম শক্তিশালী নই, আমারও সমান ভাগ চাই। শিয়াল ছিল খুব চালাক, মনে মনে হাসলো। সে ভাবলো এই ঝগড়ার মধ্যে তার লাভ হতে পারে। সে মিষ্টি গলায় বলল, ওহে বাঘ ভাই, তুমি তো জানো সিংহ আমাদের রাজা। তিনি যা ভাগ করেছেন তা নিয়ে নেওয়াই ভালো। তবে আমার মনে হয় আমরা আরেকটু ন্যায্য ভাগাভাগি করতে পারি। সিংহ গর্জন করে বলল, ন্যায্য কি বলিস? আমি রাজা, আমার ভাগ সবচেয়ে বড় হবে। তবে তোমরা যদি ভাগাভাগি নিয়ে ঝগড়া করতে চাও তাহলে আমি পুরো হরিণটাই খেয়ে ফেলবো। বাঘ রেগে গিয়ে বলল, ঠিক আছে, তাহলে আমরা লড়াই করে ঠিক করি কার ভাগ বেশি হবে। এদিকে শিয়াল ভাবলো, আরে এই তো সুযোগ। ওরা লড়তে লড়তে ক্লান্ত হয়ে পড়বে আর আমি তখন পুরো হরিণটা নিয়ে পালাবো। তারপর শিকারটা শুধুই আমার। শিয়াল মনের দুঃখে ভান করে বলল, ওহে বন্ধুরা, তোমরা লড়াই করো না। আমি তো ছোট্ট শিয়াল, আমার ভাগের অংশের জন্য তোমরা ঝগড়া করছো। এতে আমার খুব কষ্ট হচ্ছে। আমি বরং আমার ভাগ ছেড়ে দিচ্ছি, তোমরা দুজন মিলে ভাগ করে নাও। সিংহ আর বাঘ শিয়ালের কথায় খুশি হয়ে গেল। তারা ভাবলো শিয়াল তো বোকা, নিজের ভাগ ছেড়ে দিল এবং তারা দুজনেই লড়াই শুরু করলো। শেষে দুজনেই ক্লান্ত হয়ে মাটিতে পড়ে গেল। এদিকে শিয়াল চুপি চুপি শিকার করা হরিণ পুরোটাই টেনে নিয়ে জঙ্গলের ভিতর পালিয়ে গেল। যখন সিংহ আর বাঘ ঝগড়া থামিয়ে হরিণ খেতে এলো, তখন দেখলো হরিণ নেই, শিয়ালও নেই। বাঘ রেগে গিয়ে বলল, ওই শিয়ালটা তাহলে আমাদের বোকা বানিয়েছে। আমাদের লড়াই দেখে সুযোগ বুঝে ও শিকার নিয়ে পালিয়েছে। সিংহ হাসতে হাসতে বলল, হা 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 হা, বাঘ ভাই, আমরা দুজনেই শক্তিশালী, কিন্তু শিয়ালের চালাকির কাছে হেরে গেলাম। এবার থেকে ঝগড়া না করে সমান ভাগ করে নেব। তারপর থেকে সিংহ আর বাঘ ঝগড়া করা ছেড়ে দিল। আর শিয়াল, সে তো জঙ্গলের অন্য প্রান্তে বসে হরিণের মাংস খেতে খেতে হাসছিল আর বলছিল, ওরা বনের রাজা ও শক্তিশালী হয়েও তো কোনো লাভ হলো না। আমার মতো একটা ছোট প্রাণীর চালাকির কাছে হেরে গেল। আজ আমার পেট ভরে গেল। কমপক্ষে 7 দিন আমাকে কোনো খাবারের সন্ধানে রোদ্দুরের মধ্যে বেরোতে হবে না। এখন আমি জঙ্গলের ভিতরে গিয়ে আরাম করে ঘুমাবো। সুন্দরবনের গভীরে এক বটগাছের নিচে বাস করত চালাক শিয়াল। একদিন সকালে সে দেখল বনের রাজা বাঘ মহারাজ একটা বড় হরিণ শিকার ধরে নিয়ে তার দিকে আসছে। এইটা দেখে শিয়ালের মুখে পানি এসে গেল। আরে
শিকারটা তো বেশ নাদোষ নদোষ, কি করে ছিনিয়ে নেওয়া যায় তা পরিকল্পনা করতে হবে। ঠিক তখনই গাছের ডালে বসা টুনি পাখি বলল, শিয়াল ভাই, বাঘের শিকার করা মাংসের লোভ করো না, ও তোমাকে একটুও দেবে না। আরে মোকা টুনি, বুদ্ধি দিয়ে সব সম্ভব, তুমি শুধু দেখে যাও। শিয়াল বাঘের কাছে গিয়ে বলল, মহারাজ, আপনার জন্য একটা দুঃসংবাদ আছে। কি বলিস তুই? কিসের দুঃসংবাদ? মহারাজ, পাশের জঙ্গলে নাকি আরেকটা বাঘ এসেছে। সে বলছে সেই আসল জঙ্গলের রাজা, আর সে আপনাকে নাকি তাড়িয়ে দেবে। বাঘ রেগে আগুন হয়ে গেল। কোথায় কোথায় সে? আমি এখনই তাকে শেষ করে দিব। আমি আপনাকে নিয়ে যাচ্ছি, কিন্তু মহারাজ, শিকার এখানে ফেলে গেলে তো অন্য কেউ খেয়ে ফেলবে। ঠিক বলেছ, তাহলে কি করা যায়? ওই টুনিকে পাহারায় রেখে যান, ও তো উঠতে পারে, কেউ এলে সাথে সাথে খবর দেবে। এই যে টুনি, তুমি আমার এই শিকার পাহারা দাও, আমি কিছুক্ষণ পরেই ফিরে আসছি। আচ্ছা মহারাজ, আপনি যান, আমি আপনার শিকার পাহারা দেব। তখন বাঘ ও শিয়াল পাশের জঙ্গলের দিকে রওনা দিল। কিছুক্ষণ যাওয়ার পর শিয়াল বলল, মহারাজ, আপনি ওই নদীর দিকে এগিয়ে যান, আর গেলেই সেই বাঘকে দেখতে পারবেন। এই কথা শুনে বাঘ নদীর দিকে এগিয়ে যেতে লাগলো। আর এই সুযোগে শিয়াল পিছনের দিকে ফিরে আসলো। শিয়াল ফিরে এসে বলল, টুনি, এখন তুমি চলে যাও, এই শিকার করা খাবারটি এখন শুধুই আমার। টুনি পাখি অবাক হয়ে বলল, না ভাই, বাঘ মহারাজ আমায় বিশ্বাস করে রেখে গেছে, আমি যেতে পারবো না। আরে বোকা, বাঘ তো আর ফিরবে না। আমি তাকে নদীর ধারে নিয়ে গেছি, সেখানে পানিতে নিজের প্রতিবিম্ব দেখে সে ভাববে অন্য বাঘ। এই ভেবে নিজেই নিজের ওপরে ঝাঁপিয়ে পড়বে আর জলে ডুবে মারা যাবে। শিয়াল খুশি মনে মাংস খেতে শুরু করলো। হঠাৎ দূর থেকে বাঘের গর্জন শোনা গেল। শিয়াল ভয়ে কাঁপতে লাগলো। টুনি পাখি হেসে বলল, কি হলো শিয়াল ভাই, তুমি না বললে বাঘ ফিরবে না। ওই দেখো, বাঘ মহারাজ ফিরে এসেছেন। বাঘ ফিরে এসে দেখলো তার অর্ধেক মাংস নেই। রাগে তার চোখ লাল হয়ে গেল। বাঘ গর্জন করে বলল, কে কে খেয়েছে আমার শিকার? টুনি পাখি বলল, মহারাজ, শিয়াল আপনাকে ধোঁকা দিয়েছে, কোনো বাঘ নেই, পাশের জঙ্গলে সে আপনাকে সরিয়ে মাংস খেয়েছে। বাঘ শিয়ালের দিকে তাকালো। শিয়াল কাঁপতে কাঁপতে বলল, মহারাজ, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। তুই আমাকে বোকা বানিয়েছিস, এখন তোকে শিক্ষা দেব। শিয়াল দৌড়ে পালাতে লাগলো। দৌড়াতে দৌড়াতে শিয়াল ভয়ে একটি গুহায় প্রবেশ করলো। বাঘ গুহার মুখে বসে বলল, বাহির হ, বাহির হ বলছি, নইলে সারাদিন এখানে বসে থাকবো। টুনি পাখি বলল, মহারাজ, শিয়াল তো শিক্ষা পেয়েছে, এবার ছেড়ে দিন। ঠিক আছে, কিন্তু ও আর যেন এমন করার সাহস না পায়, না হলে শিয়ালকে আমি কঠিন শাস্তি দিব। শিয়াল অনেকক্ষণ পর গুহা থেকে বেরিয়ে এলো। সেদিন থেকে শিয়াল বুঝলো চালাকি করে সব সময় পার পাওয়া যায় না। আর টুনি পাখি হয়ে উঠল বনের সবচেয়ে বিশ্বস্ত পাহারাদার। হাঁস তাদের খুব ভালোবাসতো এবং সব সময় চোখে চোখে রাখতো। একদিন হাঁসের ছানারা মায়ের চোখে ফাঁকি দিয়ে একটু দূরে খেলতে চলে গেল। খেলতে খেলতে তারা এতটাই মগ্ন হয়ে পড়ল যে মায়ের কথা ভুলে গেল। আমরা মায়ের চোখে ফাঁকি দিয়ে তো খেলতে এসেছি অনেকক্ষণ আগে, মায়ের কথা তো মনেই নেই আমাদের।
চলো বোন, আমরা মায়ের কাছে ফিরে যাই। এই সুযোগে পাজি শিয়াল তাদের দেখতে পেল। শিয়ালের জিভে জল চলে এলো। শিয়াল মনে মনে ভাবলো, আরে কি মজাদার খাবার! আজ অনেক সহজেই শিকার পেয়ে গেলাম। আজকে তো জমে ক্ষীর। আহা হা হা। শিয়াল যেই না ছানাদের ধরতে যাবে অমনি মা হাঁস দূর থেকে দেখতে পেল। মা হাঁস কোনো কিছু না ভেবেই দ্রুত চলে এসে শিয়ালের উপর ঝাঁপিয়ে পড়ল। শিয়াল এমন অপ্রত্যাশিত আক্রমণে হতবাক হয়ে গেল। হাই হাই, হাসি আমারে কি হাল করলো! আমি তো শুধু ছানাদেরকে ভয় দেখাতে এসেছিলাম। যাই, পালাই পালাই। শিয়ালের চিৎকার শুনে এক বিশাল বাঘ সেই দিকে আসছিল। বাঘ শিয়ালকে বলল, কি হয়েছে শিয়াল মামা, এত চিৎকার করছো কেন? শিয়াল হাঁপাতে হাঁপাতে সব ঘটনা খুলে বলল। বাঘ সব শুনে মুচকি হেসে বলল, আহা, এক ছোট হাঁস তোমাকে কাবু করে দিল, চলো দেখি। মা হাঁস বুঝলো এবার তার খুব বিপদ, কিন্তু সে তার ছানাদের বাঁচাতে বুদ্ধি বের করলো। সে দ্রুত ছানাদের ঝোপের আড়ালে লুকিয়ে ফেললো এবং বাঘও শিয়ালের দিকে রুখে দাঁড়ালো। হাঁস বাঘের দিকে তাকিয়ে নির্ভয়ে বলল, তোমরা আমাদের ছানাদের ক্ষতি করতে পারবে না। আমি একা হলেও তোমাদের দুজনকে মোকাবেলা করব। আমার ছানাদের আমি জান প্রাণ দিয়ে রক্ষা করব। বাঘ হাঁসের সাহস দেখে অবাক হয়ে গেল। সে জীবনেও দেখেনি এক ছোট্ট হাঁস এত সাহস দেখাতে পারে। বাঘ শিয়ালকে বলল, দেখলে শিয়াল, এই হাঁসের সাহস কত! একে আক্রমণ করা উচিত হবে না। যে তার সন্তানের জন্য এত সাহস দেখাতে পারে তাকে সম্মান করা উচিত। বাঘ এবং শিয়াল দুজনেই মা হাঁসকে তার ছানাদের নিয়ে নিরাপদে চলে যেতে দিল। সেই দিন থেকে হাঁসের ছানারা আর কখনো মায়ের কথা অমান্য করত না। এক গভীর জঙ্গলে বাস করত হাসি নামের একটা সাদা ধবধবে হাঁস। কিছুদিন আগে সে দুটো ডিম পেড়েছিল। এখন সে প্রতিদিন ডিমে তা দিচ্ছে আর স্বপ্ন দেখছে। আহা, কি আনন্দ লাগছে! আমার নিজের ছানা হবে আর আমাকে মা মা বলে ডাকবে। ভাবতেই মনটা ভরে উঠছে। যাই, ওই ফাঁকে পুকুরে গিয়ে কিছু মাছ ধরে খাই। খিদেতে তো পিরানটাই বেরিয়ে যাচ্ছে আমার। এই বলে সে পুকুরের দিকে রওনা দিল। অনেক খোঁজাখুঁজি করে কিছু মাছ ধরে খেলো। তারপর ফিরে এসে আবার ডিমে তা দিতে লাগলো। একদিন ডিম ফেটে বের হলো দুটো ফুটফুটে ছানা। হাসি আনন্দে আত্মহারা হয়ে বলল, ও আমার ছোট্ট ছানারা, তোমরা এখন থেকে আমার পৃথিবী। তোমাদের আগলে রাখাই হবে আমার সব। গতকাল থেকে কিছু খাইনি। যাই, একটু পুকুরে গিয়ে মাছ ধরে খেয়ে আসি। না খেয়ে থাকলে তো আমিই থাকবো না, তখন তোমাদের দেখবে কে? এই বলে হাসি ছানাদের রেখে পুকুরে চলে গেল। ওদিকে জঙ্গলের পাশেই বাস করত এক ধূর্ত শিয়াল। বেশ কদিন ধরে তার পেটে খাবার পড়েনি। শিয়াল গজগজ করে বলল, আর সহ্য হচ্ছে না। এই জঙ্গলে একটা শিকারও পাচ্ছি না। শুনেছি পাশের জঙ্গলে একটা নতুন হাঁস এসেছে। দেখি কিছু খাওয়ার ব্যবস্থা করা যায় কিনা। নতুন জঙ্গলে এসে শিয়াল হাসির বাসা দেখতে পেল। বাসায় আছে হাঁসের দুটি কচি ছানা। আরে বাহ, নতুন জঙ্গলে এসেই দেখি খাবার রেডি। একদম টাটকা খাবার, কচি কচি হাঁসের বাচ্চা। যাই হোক, এত কিছু ভাবার সময় নেই। হাসি আসার আগেই ছানাদের খেয়ে সাবার করে দেই। কোনো কিছু না ভেবেই শিয়াল ছানাগুলোকে খেয়ে ফেলল। আহ, কি স্বাদ! পেটের সাথে মনটাও যেন ভরে গেল।
এমন করে যদি মাঝে মধ্যেই হাসির কচি ছানা খেতে পারতাম তাহলে তো বেশ ভালোই হতো। যাই, এখন বাড়ির দিকে রওনা দেই। পেট ভরে যেতেই সে গান গাইতে গাইতে ফিরতে লাগলো। খাইলাম আমি মনের সুখে, আহা কি আনন্দ লাগছে বুকে। পুকুর থেকে ফিরে এসে হাসি দেখলো ছানারা নেই, চারিদিকে শুধু রক্ত পড়ে আছে। হাসি কান্না করতে করতে বলল, হায় হায়, ছানাদের কে শিকার করলো? একটু খাবারের জন্য আমি ওদের রেখে গেলাম, আর ফিরে এসে দেখি ওরা নেই। কে করলো আমার এমন সর্বনাশ? আমার ছানাগুলো কোথায়? বুক ভরা কান্না নিয়ে সে চুপচাপ বসে থাকলো। কয়েক সপ্তাহ পর আবার ডিম পারলো হাসি। ডিমগুলি রেখে হাসি আবার খাবারের সন্ধানে বের হলো। এদিকের জঙ্গলে সেই পাজি শিয়ালের আবার হাসি ছানাদের খাওয়ার কথা মনে পড়ল। এতদিনে হাসির নিশ্চয়ই আবার ছানা হয়েছে। যাই, আবার কচি কচি মাংস খেয়ে আসি। কিছুক্ষণ পরেই শিয়াল হাসির বাসায় এসে দুইটা ডিম দেখতে পেল। আহা, অনেক আশা করে এসেছিলাম মাংস খাবো বলে, কিন্তু এখনো দেখি ছানাই হয়নি। কি আর করার, আজ ডিমগুলি খেয়েই ক্ষুধা মিটাই। ঠিক তখনই বাসায় ফিরছিল হাসি। এই দুষ্টু শিয়ালই তাহলে আমার ছানাদের খেয়েছে, আর আজ আমার ডিমগুলি খাচ্ছে। তুই শাস্তি পাবি পাজি শিয়াল, তোকে আমি বাঁচতে দেব না। এই বলে হাসি ফোন দিয়ে আঁটতে শুরু করলো। কিছুদিন পর হাসি পুকুরের মাঝখানে নতুন বাসা বানালো। পুকুরের ওপারে খড়, ডাল আর পাতায় তৈরি করলো একটা রাস্তা। কিছুদিন পর আবার শিয়াল আসলো। আরে, হাসি তো এখানেই ছিল, কিন্তু এখানে তো কাউকেই দেখছি না। যাই, আশেপাশে খুঁজে দেখি। হাসিকে দেখতে না পেয়ে খুঁজতে খুঁজতে চলে এলো পুকুরের ধারে। দেখলো হাসি ডিমে তা দিচ্ছে। তুই এখানে আছিস, আর আমি তোরে সারা জঙ্গল খুঁজে বেড়াচ্ছি। দাঁড়া, আজ তোকে আর তোর ডিম দুটোই খেয়ে ফেলবো। আমি এখনই আসছি। কিছু দূর যাওয়ার পর পরই পাতাগুলো সরে গিয়ে ধপ করে পানিতে পড়ে গেল শিয়াল। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। আমি আর কোনো দিন কারো ছানাকে খাবো না। আমি ভুল করেছি। কেউ বাঁচাও আমাকে, বাঁচাও। কিন্তু তখন আর কেউ তাকে বাঁচাতে এলো না। শিয়াল পুকুরের পানিতে ডুবে গেল। হাসি খুশি মনে বলল, যে মা তার ছানাদের জন্য প্রাণ দিতে রাজি, সে কখনো হার মানে না। দেখ, তোর শাস্তি তুই পেয়ে গেলি। অনেক অনেক বছর আগের কথা। গভীর জঙ্গলে শান্তিপুরে হাসি নামের একটা সাদাসিধে হাঁস তার দুটি ছানাকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতো। সে ছিল সহজ সরল এবং বিশ্বাসপ্রবণ। জঙ্গলের সকল প্রাণীর সঙ্গে তার সুসম্পর্ক ছিল। একদিন হাসি এসে শিয়ালের কাছে বলল, শিয়াল মামা, আমি একটা সমস্যায় পড়েছি, তাই তোমার সাহায্য দরকার। বলো ভাগ্নি, কি হয়েছে? আমি থাকতে তোমার চিন্তার কিচ্ছু নেই। আমার দূরের এক বোন অসুস্থ, তাকে দেখার জন্য আমাকে কয়েকদিনের জন্য যেতে হবে। আমি ভাবলাম আমার দুটো ছানাকে তোমার কাছে রেখে যাই। তুমি তো জানো আমি ছাড়া ওদের দেখাশোনা করার কেউ নেই। এইটুকু কথা? তুমি নিশ্চিন্তে বোনের বাড়ি যাও। তোমার ছানারা আমার কাছেই থাকবে। আমি ওদের দেখে রাখবো। কেউ একটু ছুঁতেও পারবে না।
বাচ্চারা তোমরা এখানেই থাকো, আমি কিছুদিন পরেই ফিরে আসবো। হাসি তার ছানাদের শিয়ালের জিম্মায় রেখে বোনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। শুরুতে শিয়াল খুব ভালো ব্যবহার করলো, কিন্তু কিছুক্ষণ পরেই তার ভিতরে খারাপ প্রবৃত্তি জেগে উঠল। আজকাল শিকার জোগাড় করা বড়ই কঠিন, আর আমার সামনে এমন মোটা তাজা খাবার পড়ে আছে, আর আমি কিনা বসে আছি। আমি তো একেবারেই বোকা। এই ভেবে সে হাসির একটি ছানাকে মেরে খেয়ে ফেললো। বেশ কিছুদিন পর হাসি ফিরে এলো। ফিরে এসে দেখলো একটি ছানা নেই। মামা, আমার ছানাটি কোথায়? আমি তো দুটোই রেখে গিয়েছিলাম। তুই যেদিন বেরিয়ে গেলি তখন একটা ছানা কাঁদতে কাঁদতে তোর পিছু নিয়েছিল। আমি ভেবেছিলাম ও তোর সঙ্গেই আছে, তাই আমিও আর কিছু বলিনি। না মামা, আমি তো কোনো ছানাকে দেখিনি আমার পিছে আসতে। তবে তুই কি আমাকে মিথ্যেবাদী বলছিস? তোর জন্য আমি এত কষ্ট করলাম, আর তুই আমার উপর সন্দেহ করছিস? হাসি শিয়ালের কথা বিশ্বাস করে তার আরেক ছানাটিকে নিয়ে ফিরে আসলো। পথের মাঝে এক জায়গায় দেখা হলো তার টুনি পাখির সাথে। কি হয়েছে হাসি, তুমি কাঁদছো কেন? আমার একটা ছানা হারিয়ে গিয়েছে, শিয়ালের কাছে রেখে গিয়েছিলাম। সে বলল ছানাটি নাকি আমার পিছু নিয়েছিল, কিন্তু আমি তো তাকে দেখিনি। ওহ, আমি সব জানি। আমি সেদিন জঙ্গলের পথ দিয়ে যাচ্ছিলাম, তখন দেখছি তোমার ছানাটিকে শিয়াল খেয়ে ফেলেছে, আর এখন তোমায় মিথ্যা কাহিনী বলছে। সব শুনে হাসির মাথায় আগুন জ্বলে উঠল। সে ঠিক করলো এবার শিয়ালকে উচিত শিক্ষা দিতে হবে। পরের দিন সকালে হাসি জঙ্গলের ভিতর থেকে একটি মৃত হরিণ খুঁজে বের করলো। পাজি শিয়াল, আমি তোর ওই খাবারে বিষ মিশিয়ে দিলাম, তুই যেই না খাবি আর ওপারে চলে যাবি। পর সেটিতে বিষ মিশিয়ে শিয়ালের বাসার দিকে রওনা দিল। মামা, তোমার জন্য আজ আমি এক চমৎকার উপহার এনেছি। ওই ঝোপের পাশে একটি নাদুস নদুস হরিণ পেয়েছি। ভাবলাম তোমাকে না খাওয়ালে আমার ভালো লাগবে না। তুই তো আসলেই আমার ভাগ্নি, এত ভালোবাসিস আমাকে। আমি এখনই গিয়ে খেয়ে আসছি। শিয়াল তখন আনন্দে লাফাতে লাফাতে বিষ মাখা হরিণ খেতে গেল এবং তাড়াহুড়ো করে তা খেয়ে ফেলল। কিছুক্ষণ পরেই তার শরীর খারাপ হতে শুরু করলো। হায় রে, এই আমি কে খেয়ে ফেললাম? চারিদিকে এভাবে সব কিছু ঘুরছে কেন? ঘুরছে ঘুরছে। বেটা শিয়াল, আমার আদরের ছানাকে খেয়ে আমাকে মিথ্যা বলেছিস। এখন বোঝ বিশ্বাসভঙ্গের ফল কি হতে পারে। আমি তোকে বিষ মাখানো হরিণ খাইয়েছি, এখন তুই মরবি। হা 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 হা। শিয়াল বিষ মাখা হরিণ খেয়ে কষ্ট পেতে পেতে মারা গেল, আর হাসি তার বাকি ছানাকে নিয়ে নিরাপদে ফিরে গেল জঙ্গলের অন্য পাশে। গভীর অরণ্যর মাঝে ছিল এক বিশাল বাঘ। তার নাম ছিল শেরু। শেরু ছিল জঙ্গলের রাজা, শক্তিশালী, ভয়ঙ্কর। তার গর্জনে গাছের পাতা কেঁপে উঠত, পশু পাখি ভয়ে লুকিয়ে পড়ত। জঙ্গলের আরেক বাসিন্দা ছিল এক শিয়াল। তার নাম ছিল কানাই। কানাই ছিল অত্যন্ত চতুর, বুদ্ধিমান এবং কৌশলী। তার শরীরে শেরুর মতো শক্তি না থাকলেও তার মাথায় ছিল অফুরন্ত বুদ্ধি। কানাই সব সময় সুযোগের সন্ধানে থাকত। একদিন শেরুর খুব খিদে পেল। সে সকাল থেকে জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু কোনো শিকারের সন্ধান পাচ্ছিল না। আরে সেই সকাল থেকে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি,
কিন্তু কোথাও কোনো শিকারই পাচ্ছি না। শিকারগুলো সব মরলো নাকি? যাই, জঙ্গলের পশ্চিম দিকটা খুঁজে আসি। হুম। কিছুক্ষণ চলার পর তার চোখ পড়ল একটি হরিণের ওপর। হরিণটি একটি ঝোপের পাশে ঘাস খাচ্ছিল। শেরু নিঃসন্দেহে এগিয়ে গেল। এক লাফে সেই হরিণটির ওপর ঝাঁপিয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই হরিণটি শেরুর শিকারে পরিণত হলো। শেরু খুব খুশি হলো। সে ভাবল, এত বড় হরিণ, এটা আমার দুদিনের খাবার হয়ে যাবে। কিন্তু শিকার করতে গিয়ে বড্ড ক্লান্ত হয়ে পড়েছি। যাই, ওই গাছের নিচে বিশ্রাম নেই, তারপর না হয় শিকারটি খাবো। শেরু একটি গাছের ছায়ায় শুয়ে পড়ল এবং কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল। এদিকে কানাই শিয়াল জঙ্গলের মধ্যে ঘুরছিল। তারও খুব খিদে পেয়েছিল, কিন্তু সে কোনো খাবারের জোগাড় করতে পারছিল না। হঠাৎ তার নাকে একটি মাংসের সুস্বাদু গন্ধ ভেসে এলো। সে গন্ধ অনুসরণ করে এগিয়ে গেল এবং দেখল একটি মোটা হরিণ গাছের নিচে পড়ে আছে, আর তার পাশেই শেরু ঘুমাচ্ছে। কানাইয়ের মুখে হাসি ফুটে উঠল। আরে, এই তো সুযোগ। শেরু ঘুমোচ্ছে আর আমি এই হরিণটি নিয়ে পালিয়ে যাই, তারপর শিকারটি শুধুই আমার। কিন্তু সে জানতো শেরু যদি জেগে ওঠে তবে তার জীবন শেষ। তাই সে খুব সাবধানে পরিকল্পনা করতে লাগলো। খুব চতুরতার সাথে কানাই হরিণটি মুখে নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে গেল। কিছুক্ষণ পর শেরু জেগে উঠল। তার শিকারের দিকে তাকালো, কিন্তু তার শিকার করা হরিণ সেখানে দেখতে পেল না। তার মাথায় আগুন জ্বলে উঠল। কে চুরি করেছে আমার শিকার? আমি তাকে ছাড়বো না। শেরু হরিণের রক্তর গন্ধ অনুসরণ করে সে এগিয়ে গেল। এদিকে কানাই একটি গাছের গোড়ায় বসে হরিণ খাচ্ছিল। আহা, কি সুস্বাদু খাবার! সেই স্বাদ! শেরু যে এত ভালো শিকার করতে পারে তা আমি জানতাম না। এখন থেকে আমি তার শিকারের উপর নজর রাখবো। কিন্তু হঠাৎ তার কানে শেরুর গর্জন ভেসে এলো। কানাই বুঝলো শেরু তার খোঁজে আসছে। কানাই দ্রুত হরিণের বাকি অংশ লুকিয়ে ফেলল এবং গাছের পাশে লুকিয়ে পড়ল। শেরু কিছুক্ষণ পর সেই জায়গায় এসে পৌঁছালো। সে গন্ধ শুকে দেখলো রক্তের গন্ধ এখানেই শেষ, কিন্তু কাউকে দেখতে পেল না। সে রেগে চিৎকার করতে লাগলো। যে আমার শিকার চুরি করেছে, ভালোই ভালোই আমার সামনে এসে হাজির হ। অন্যথায় যদি আমার হাতে ধরা পড়ে, আমি তাকে জ্যান্ত ছিঁড়ে ফেলবো। এই শুনে কানাই খুব ভয় পেয়ে গেল। আমাকে আরো চালাকি করতে হবে। সেও যদি আমাকে ধরে ফেলে তবে আমার জীবন শেষ। পরের দিন সকালে কানাই শেরুর কাছে গেল। সে মাথা নিচু করে বলল, হে জঙ্গলের রাজা, আমি শুনেছি কাল কেউ আপনার শিকার চুরি করেছে। আমি এই ঘটনায় খুবই দুঃখিত। আমি আপনাকে সাহায্য করতে চাই। শেরু রেগে গিয়ে বলল, তুই আমাকে সাহায্য করবি? তুই তো একটা নগণ্য শিয়াল। তুই আর কি করতে পারিস? হে রাজা, আমার শক্তি না থাকলেও আমার বুদ্ধি আছে। আমি জঙ্গলের সব খবর রাখি। আমি শুনেছি কাল একটি কুমির এই পথ দিয়ে যাচ্ছিল। সে হয়তো আপনার শিকার চুরি করেছে।
শেরু কানাইয়ের কথা শুনে ভাবতে লাগলো। ঠিক আছে, তুই আমাকে সেই কুমিরের কাছে নিয়ে চল, আমি তাকে শিক্ষা দেব। কানাই মনে মনে হাসলো, তার পরিকল্পনা ঠিকঠাক এগোচ্ছে। সে শেরুকে নিয়ে পুকুরের কাছে গেল। সেখানে একটি বড় কুমির সত্যিই ছিল। কুমিরটি ছিল খুবই শক্তিশালী এবং ভয়ঙ্কর। সে কুমিরটিকে দেখে গর্জন করে বলল, ওরে কুমির, তুই কি আমার শিকার চুরি করেছিস? কুমির রেগে গিয়ে বলল, আমি তোমার শিকার চুরি করব কেন? আমি তো জলের প্রাণী, আমার খাবার জলে আছে। শেরু আর কুমিরের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে গেল। কানাই দূরে দাঁড়িয়ে সব দেখছিল। সে ভাবলো, এবার আমি নিরাপদ। শেরু আর কুমির নিজেদের মধ্যে লড়াই করবে, আর আমি চুপচাপ পালিয়ে যাব। কিন্তু জঙ্গলে আরেকটি ছোট্ট প্রাণী ছিল। সে সব দেখছিল। সে ছিল একটি বুদ্ধিমান টুনি। টুনি কানাইয়ের চালাকি বুঝতে পেরেছিল। হে জঙ্গলের রাজা, হে কুমির, তোমরা লড়াই বন্ধ করো। আমি জানি কে তোমার শিকার চুরি করেছে। বল, কে আমার শিকার চুরি করেছে? এই শিয়াল কানাই সেই তোমার শিকার চুরি করেছে। আমি তাকে হরিণ নিয়ে পালাতে দেখেছি। তারপর সে তোমাকে বিভ্রান্ত করার জন্য কুমিরের ওপর দোষ চাপিয়েছে, যাতে করে সে নিজেকে বাঁচাতে পারে আর তোমার সামনে ভালো সাজতে পারে। শেরু রেগে গিয়ে কানাইয়ের দিকে তাকালো। কানাই ভয়ে কাঁপতে লাগলো। না মহারাজ, আমি কিচ্ছু করিনি, টুনি মিথ্যা বলছে। এই বলে কানাই দ্রুত পালানোর চেষ্টা করলো এবং সাথে সাথে শেরু কানাইয়ের ওপর ঝাঁপিয়ে পড়ল। শেরুর পাঞ্জার আঘাতে কানাই মাটিতে পড়ে গেল। শেরু বলল, তোর শাস্তি তোকে পেতেই হবে, তবে আমি তোকে মেরে ফেলবো না। তুই জঙ্গলের সব প্রাণীকে বলবি যে তুই আমার শিকার চুরি করেছিস, আর কখনো যদি এমন কাজ করিস তবে তোর জীবন শেষ। কানাই লজ্জায় মাথা নিচু করলো। সে বুঝলো তার চালাকি এবার তাকে বিপদে ফেলেছে। তারপর থেকে সে আর কখনো শেরুর শিকারের দিকে তাকানোর সাহস করলো না। অন্যদিকে শেরুও একটি শিক্ষা পেল। সে বুঝলো শিকারের পর অসতর্ক হওয়া ঠিক নয়। সে প্রতিজ্ঞা করলো এখন থেকে সে তার শিকারের ওপর আরো নজর রাখবে।